আসসালামু আলাইকুম হুজুর। ডাক্তার সাহেব, আমাদের সাথে আমাদের একটা ডাক্তার আছে। তা রোজা থেকে মানুষজন কি খাবে সেহরিতে শরীরটা সুস্থ থাকার জন্যে আমাদের ডাক্তারবাবু কিছু বলবেন, তাই আপনারা একটু শোনেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আন আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি ইয়াকুলু সাতিমু উমর ইবনে আল খাত্তাব আলাল মিম্বারে ইয়াকুলু সাতিমু রাসূলুল্লাহি ইন্নামাল আমালু বিন্নিয়াতি। আন আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি বলেন, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে উঠে বলেছিলেন, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি নিয়ত অনুযায়ী সব কিছু হয়। তো আমার সর্বপ্রথম বক্তব্য, মুসলমান ভাই ও বোনেরা, আমাদের লক্ষ্য রাখতে হবে এই দিকেই যে আমরা এই রমজানের ফরজ রোজা প্রত্যেকে যেন খালেজ দেলেজ নিয়েতে করতে পারি এবং করি। এটা নিয়ে করব এবং এটা আমাদের নিয়ত থাকবে। সর্বপ্রথম আমাদের নিয়ত থাকবে এবং নিয়ত করতেই হবে যে আমরা রোজায় থাকব। যদি আমরা এই নিয়ত থেকে ফারেক হয়ে যাই তাহলে আমরা রোজা করতে পারবো না, কারণ আমাদের নিয়তটা মেন। আমরা দুর্বল, যতই দুর্বল থাকি না কেন, আমরা যদি নিয়ত করি খালেজ দেলেজ অন্তরে, তাহলে আমরা আমাদের নিয়তটা কি হবে, সাফল্য লাভ হবে, সফল হবে। তো আমরা সবাই আমরা মানে যারা অসুস্থ, যারা আম, বালেক, যারা আম, রোগগ্রস্ত, তারা বাদে যারা আমরা আসি প্রত্যেকে নিয়ত করব, প্রত্যেকে আশা রাখব যে আমরা রোজায় থাকব। রোজা একটা ফরজ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই ফরজ রোজা আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে যদি চুরি করি, রুকুতে কম যাই, সেজদায় কম যাই, তো এ চুরিটা কি আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা চুরি করছে, এটা চুরি হচ্ছে। কিন্তু রোজা এমন একটা জিনিস যা আমরা যদি চুরি করি রোজার ভিতরে, যেমন পুকুরে ডুব মেরে পানি খাই, যদি ঘরের ভিতরে যদি কিছু খাদ্য খাই, তা কেউ দেখতে পাবে না, তবে দেখতে পাবে সেই সৃষ্টির স্রষ্টা মোহাম্মদ, সৃষ্টির স্রষ্টা রসুল, সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ দেখতে পাবে না। তাহলে আমরা এই চুরিটাকে কি হবে, জনগণ দেখতে পাবে না, তবে আল্লাহ দেখতে পাবে। তাই আমরা এই চুরির থেকে কি হবে, ফারেক থাকবো, আমরা যাতে মাহরুম থাকতে পারি। তাই আমাদের উচিত কর্তব্য যে আমরা রোজা থাকব। তো রোজার 1 নম্বর পুরস্কার কি, যদি আমরা রোজা থাকি বা রোজা করি, আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে আমরা কি পাবো, রাইহান নামক বেহেশত আমরা পাবো, আমাদের নসিব হবে, এটাও আমরা আশা রাখি। এই নিয়েতে আমরা রোজা থাকবো ইনশাল্লাহ। তো রোজায় আমরা থাকব। তো আমরা যারা বয়স্ক মানুষ, যারা রোজায় থাকব, কিন্তু রোজায় থাকার মধ্যে দিয়ে কি যে আমাদের কোন খাদ্যটা খেলি ভালো হবে, কোন খাদ্যটা খেলি ভালো হবে না, খারাপ হবে, আমরা অসুস্থ হব। তো এ থেকে আমরা যারা জ্ঞানী মানুষ, আমরা যারা মানুষ, তারা আমরা প্রত্যেকে বুঝি যে এই খাদ্যটা খেলে অসুবিধা, এই খাদ্যটা খেলি কি আমাদের পেটে ট্রাবল হবে, এই খাদ্যটা খাইলি পায়খানা হবে। তবে সেই নিয়মে আমরা খাদ্যটা একটু সেই নিয়মেই খাবো, যে যে এই খাদ্যটা খাবো না। যেমন আমার দুধ খেলি আমাশা হয়, তাহলে কী হবে, দুধ যখন আমাদের সামনে আসবে, যতই হোক কোনো মেহমান দাঁড়িয়ে আমাকে মেহমান দাঁড়িয়ে করলো, আমাদের মেহমান করলো যে এই দুধটা খেয়ে নিন, তখন আমি বলবো যে আমি দুধ আমার সেট হয় না, দুধ আমার ভালো শরীরে সেটিং হয় না, আমি দুধ খাবো না, বলায় অসুবিধে নেই। তাই বলি দুধ খাবো আর আমি শরীর খারাপ হবে আর রোজাটার আমি থাকতে পারবো না, এটা নিয়ম না। যেমন কোনো বেসমের খাদ্য, কোনো ভাজাভুজি, কোনো ফ্যাট জাতীয় খাদ্য, কোনো চর্বি জাতীয় খাদ্য, কোনো কড়া পাকের খাদ্য আমার খেলি আমি আমার অসুস্থ হয়, তাহলে কী করব, না আমি বাড়িতেও বলবো যে না এটা খাওয়া যাবে না, এটা রান্না করো না, এবং আমার সাথীদের সঙ্গে বলবো যে না তোমার যে খাদ্যটা খেলি অসুবিধা হয় সেটা খেয়েও না, এটা খেলি
তোমার প্রেশার বাড়তে পারে, এটা খেলি তোমার প্রেশার দুর্বল হয়ে যেতে পারে, এটা খেলি তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তো সেই নিয়মে তুমি খেও না। তুমি তাদের বাড়িতেও বলো যে না, এই রান্নাটা করো না, বা সাথীদের সঙ্গে বলো যে না, এই খাদ্য তোমরা খেও না, খেলি শরীর খারাপ করবে, রোজা থেকে তোমরা মাহরুম হয়ে যাবে। তো যার কারণে তোমরা এই খাদ্যটা খেও না। অমা আলাইনা ইন্নাল বালাগ।